স্টুডেন্ট লাইফে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস এর মধ্যে যেটা সবার প্রথম পড়ে না, সেটা হচ্ছে পড়াশোনাতে ফোকাস না করতে পারা। ইভেন কোনো পড়াশোনা কেন, অন্য কোনো কাজেও ফোকাস না করতে পারা। আমাদের সেটা একটা প্রায়শই ঘটে যে আমরা যখন কোনো কিছু পড়ার কথা ভাবি, ধর সারাদিনে প্ল্যান করে রাখলাম যে এই জিনিস পড়বো, বাট কোনো না কোনোভাবে সারা দিনটা চলে যায় এবং দিনের শেষে গিয়ে যখন পুরো দিনটার ফ্ল্যাশব্যাক দেখি, তখন মনে হয় যে আজকের দিনটা মানে বাজে কাজে বা ফালতু কাজেই হয়তো নষ্ট করলাম। সেই জায়গায় যদি আমি এই প্রোডাক্টিভ কাজগুলো করতাম, তাহলে হয়তো আমি দিনটা আরো বেটার হতো। বাট রোজই ভাবি যে আগামী দিন সকালবেলা উঠে আমি দিনটাকে এরমভাবে স্টার্ট করব। বাট সেই কোনো না কোনোভাবে আবার গিয়ে ওই একই সমস্যা, আবার একইভাবে দিনটা যাচ্ছে। তো এই প্রবলেমটা খালি তোর সাথে হচ্ছে শুধু তাই নয়। এই প্রবলেমটা কিন্তু খুব কমন একটা প্রবলেম। এটা সমস্ত স্টুডেন্টদের লাইফে আসে। ইভেন শুধু স্টুডেন্ট না, যারা টিচার্স হন বা এমনি যারা নর্মাল অফিস ওয়ার্কার্স হন বা যাই হোক না কেন, আহ, সবাইকার প্রবলেমই কিন্তু বা সবাইকার লাইফে কিন্তু এই প্রবলেমটা আসে, যেটা তাদেরকে কাটিয়ে উঠতে হয় এবং কাটিয়ে উঠে তাদেরকে ফোকাস করতে হয়। তো যারা স্টুডেন্ট আছিস, যারা পড়াশোনার মধ্যে আছিস, তাদের ক্ষেত্রে এই জিনিসটাকে কাটাবার একটা খুব সহজ উপায় আছে। সেটাকে নিয়েই আজকে ডিসকাস করব। তো আজকের যে ভিডিওটা বানানো হবে, আমরা একটা মেথড ইউজ করব। একটা মেথড ইউজ করে আমাদের পড়াশোনাটা সেই মেথড অনুযায়ী যদি করি, তাহলে একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায়। দুনিয়ায় বহু স্টুডেন্ট এই মেথডটাকে ইউজ করে রেখে দেয়। তো আমরাও তোরা যারা জানিস অলরেডি, হয়তো অনেকে জানিস এই মেথডটার ব্যাপারে, বাট যারা জানিস না তাদেরকে আমি এই জিনিসটা জানিয়ে রেখে দেবো যে এই মেথডটা কাজ করে কি। তো আজকের আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ নোন অ্যাজ পোমোডোরো মেথড। ওকে, এই মেথডটাকে নাম বলা হয় পোমোডোরো মেথড। ওকে, তো পোমোডোরো মেথড আমাদের হেল্প করবে কিছু। পোমোডোরো মেথড আমাদের হেল্প করবে কনসিস্টেন্সি আনতে, এবং খুব ছোট ছোট সেশনস করে রেখে দিয়ে আমরা হচ্ছে আমাদের ডেইলি টার্গেট যেটা আছে সেটাকে কমপ্লিট করতে পারবো। এবার পুরো কাজটা কিভাবে হবে সেটা আমি বোঝাবো দেখ। তো আমাদের ভিডিওর যে ফার্স্ট পার্ট, দ্যাট ইজ হোয়াট ইজ পোমোডোরো মেথড। পোমোডোরো মেথডটা জিনিসটা কি? যেমন দেখ, এখানে আমরা করি কি, পুরো জিনিসটা কাজ করে একটা 25 মিনিটসের টাইমারের উপরে, অ্যান্ড দেন 5 মিনিটসের একটা ব্রেক। কি বললাম, কিছু ক্লিয়ার হলো না তাই তো? বলে রাখছি শোন। ধর তুই ভেবে রাখলি যে আমি আজকের গোটা একটা চ্যাপ্টার পড়বো। ধর আমি ম্যাথসের রেসপেক্টে বলি, ধর ভাবলি যে আমি গোটা একটা চ্যাপ্টার সেট থিওরি করব, সেটা একদিনে কমপ্লিট করে রেখে দেবো। তুই গোটাটা যখন একসাথে পড়তে বসিস, কিছুক্ষণ পরে গিয়ে তোর বোর লাগে অ্যান্ড তুই চ্যাপ্টারটাকে কমপ্লিট করিস না। ওকে, এটা একটা জেনারেল প্রবলেম, এবং খুবই কমন একটা প্রবলেম এই কারণে বিকজ আমাদের ব্রেন কোনো একটা জিনিসে বেশিক্ষণ ধরে ফোকাস থাকতে পারে না। ইতিমধ্যে ধর মোবাইলে কোনো নোটিফিকেশন আসলো বা কেউ আমাদের ডাকলো, আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই এবং সেখান থেকে চলে যাই। পরে গিয়ে এসে দেখি যে আমাদের যে টার্গেটটা আমরা নিয়েছিলাম সেই টার্গেটটা আমার কোনোভাবে কমপ্লিট হয়নি। তো এই যে কাজগুলো আছে, এই যে প্রবলেমগুলো আছে, এইগুলোকে ওভারকাম করার জন্য পোমোডোরো টেকনিকটা একটা বেস্ট টেকনিক হিসেবে কাজ করে। এখানে হবে কি, এখানে তুই করবি, আমি 25 মিনিটের, এখন মোবাইল সবাইয়ের কাছে আছে, মোবাইলে একটা বা হাতে একটা রিস্ট ওয়াচ নেবো বা স্মার্ট ওয়াচ নেবো, বা যদি কারোর কাছে নাও থাকে তো নর্মাল অ্যানালগ ওয়াচ নেবো, যে টাইপেরই ওয়াচ থাকবো না কেন, তুই সেখানে সেট করে রাখবি যে আমি 25 মিনিট মাত্র পড়বো, জাস্ট 25 মিনিট, আর কিছু না, জাস্ট 25 মিনিট পড়বো। এই 25 মিনিটে আমি কোনোভাবে ডিস্ট্রাক্টেড হব না। মানে বাড়িতে থাকা মা, বাবা, আত্মীয় স্বজন, যাকে যা আছিস না কেন, ভাই বোন, যাদেরকে যাই থাকুক না কেন, তাদেরকে বলে রেখে দিবি যে আমি 25 মিনিট ধরে আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এই যে 25 মিনিট, নেক্সট 25 মিনিট আমি পড়বো, এই 25 মিনিটের মধ্যে আমি একেবারে যেটাকে বলা হয় না সলিড পড়া, একেবারে আমি তো সেই সলিড পড়াটা পড়বো, তার মাঝখানে যেন কোনো ডিস্ট্রাকশনস না আসে। এইবার তুই 25 মিনিটে টানা পড়লি, 25 মিনিটের পড়ার পরে যেই 25 মিনিট শেষ হয়ে যাবে, তুই সঙ্গে সঙ্গে পড়া স্টপ করে দিবি। ওকে, নিয়ে কি করবি, একটা 5 মিনিটের ব্রেক নিবি। এখন 5 মিনিটের ব্রেক বলতে কিরকম ভাবে, এই 5 মিনিটের মধ্যে তুই বাইরে কোথাও ঘুরে আসলি, বাবা মার সাথে কোনো কথা বলে আসলি, কেউ আসলে কারোর সাথে দেখা করে আসলি, বাট মোবাইল দেখিস না। কেন দেখিস না? পোমোডোরো টেকনিক যখন আমরা ইউজ করি তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। পোমোডোরো টেকনিক যখন আমরা ইউজ করবো না, তখন আমাদের ফোন কিন্তু এরোপ্লেন মোডে থাকবে। মানে না আসবে কোনো কল, না আসবে কোনো নোটিফিকেশন। এবার আরেকটা জিনিস যেটা তোকে মাথায় রাখতে হবে, যে পোমোডোরো টেকনিক স্টার্ট করার আগে আমরা ডেইলি যে কাজটা করবো সেই কাজগুলোকে কিন্তু লিখে রেখে দেবো। সাপোজ ধর তুই ভাবলি
যে আমি আজকে দুটো চ্যাপ্টার পড়বো। ধর আমি সায়েন্সের রেসপেক্টে স্টুডেন্টদের কথা বলছি, স্টুডেন্টদের রেসপেক্টে বলছি। ধর তারা ভাবলো যে আমি আজকে ম্যাথস করবো অ্যান্ড ফিজিক্স করবো। তো তুই একটা জায়গায় লিখে রেখে দিলি যে আমি ম্যাথসের আজকে এই চ্যাপ্টারটা করে রেখে দেবো, অ্যান্ড ফিজিক্সের আমি এই চ্যাপ্টারটা করে রেখে দেবো। তো এরকম ছোট ছোট নোট বানালি যে আমি ফিজিক্সের 25 মিনিটসে তোর সাপোজ 1 থেকে 3 পেজ পর্যন্ত পড়বো, ফিজিক্সের কথা বলছি। তো 1 থেকে 3টে পেজ 25 মিনিটের মধ্যে পড়া খুব একটা বড় ব্যাপার না, খুব ইজি একটা ব্যাপার। এবার তুই করছিস কি, তোর ফোন সাইলেন্ট আছে, ফোন সাইলেন্ট, ওই 1 থেকে 3 নাম্বার যে পেজ পর্যন্ত আছে সেটা তুই 25 মিনিটের মধ্যে পড়ে নিলি। এবার যখন পড়া হয়ে গেল তখন তুই করবি কি, যে 5 মিনিটের ব্রেকটা পাবি, সেই 5 মিনিটের ব্রেকে এই 1 2 3 বলে যেটা তুই এক জায়গায় লিখে রেখে দিয়েছিলি যে আমি 1 থেকে 3 পেজ পর্যন্ত পড়বো, তারপর একটা স্মল টিক দিবি। এবার অ্যাকচুয়ালি এইগুলো হয় কেন জানিস? আমাদের তোরা হরমোনের হয়তো নাম শুনে রেখে দিয়েছিস, অনেকে হয়তো জানিস না, তাদেরকে বলি। আমরা এই যে মোবাইল দেখি না, বা মোবাইল ইউজ করি, বা কোনো নোটিফিকেশন আসলে সেদিকে চলে যাই, এটা একটা হরমোনের, যতদূর আমি জানি এটা একটা হরমোনের এফেক্টে হয়, দ্যাট ইজ ডোপামিন। ওকে, তো এই ডোপামিনটা করে কি, তুই যখন মোবাইল দেখছিস তখন তোর দেখলে মনে হয় যে না, এইটা দেখলে আমরা একটা স্যাটিসফ্যাকশন, মানে একটা স্যাটিসফ্যাকশন লেভেল আছে যে এইটা দেখিনি। ধর মোবাইল দেখছিস, এমন কারোর মেসেজ ঢুকলো, তার মেসেজ থেকে মনে হবে ও এর মেসেজ না দেখলেও তো আমার আজ দিনটাই যাবে না, এরকম ভাবে। তো প্রত্যেকটা মানুষের বয়সে এরকম আসে, তোদের বয়সেও এরকম হবে, এটা স্বাভাবিক খুব একটা ব্যাপার। তবে তবুও বলবো যে করতে বারণ করছি না, কর, কিন্তু সেই সাথে সাথে নিজের পড়াশোনাটাকেও চালিয়ে যেতে হবে। তো এবার আমাদের ফিরে আসি যে কাজটা করার। তো আমরা 25 মিনিটের ওই যে টাইমারটাতে আছে ওই জিনিসটাতে পড়লাম, তারপর 5 মিনিটের একটা ব্রেক নিলাম। এই যে 5 মিনিটের ব্রেক, এতে কিন্তু কোনোভাবে মোবাইল দেখবি না। এবার এই যে কম জিনিসটা হয়ে গেল, 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট ব্রেক, দিস ইজ কল্ড ওয়ান সেশন। এটাকে বলবো একটা সেশন কমপ্লিট হয়েছে। এইভাবে আমরা করব কি, আবার আমরা একটা, এইটা যখন হয়ে যাবে তখন আমরা সেকেন্ড সেশনে মুভ অন করবো। সেকেন্ড সেশনে গিয়ে কি করব, আবার 25 মিনিট পড়বো, আবার 5 মিনিটের একটা ব্রেক নিয়ে রেখে দেবো। ওকে, এবার সেটা যখন ওভার হয়ে যাবে তখন হবে আমাদের, ওটা হয়ে গেল সেকেন্ড সেশন, অ্যান্ড উই উইল মুভ অন টু থার্ড সেশন। তো এইভাবে আমাদের টার্গেট কি থাকবে, যে আমরা একসাথে 4টে সেশন কমপ্লিট করব। যখন 4টে সেশন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা একটা বড় ব্রেক নেব। বড় ব্রেক বলতে অ্যাকচুয়ালি পোমোডোরো মেথড যেটা সাজেস্ট করে, দ্যাট ইজ 30 মিনিটস ব্রেক। বাট আমাদের ক্ষেত্রে তো হয় না 30 মিনিটস ব্রেক। তো তুই কাজ করতে পারিস কি, একটা বড় ব্রেক নিতে পারিস বলতে, ধর সকালবেলা পড়লি, সকালবেলা 4টে সেশন কমপ্লিট করে রেখে দিলি, 4টে সেশনের পরে 1 ঘন্টা বা 2 ঘন্টার ব্রেক নিয়ে সেখানে মিল নিয়ে নে, লাঞ্চ করিস বা যাই করিস না, কেউ যদি স্নান করার থাকে সে স্নান করে নে, করে রেখে দিয়ে সন্ধ্যের সময় যখন করছিস বা অন্য ডিজারি টাইমে তুই সেকেন্ড এটা করে রেখে দিচ্ছিস, সেকেন্ড টাইম বসবি, তখন যেন তোর এমন টাইম নিয়ে বসিস যেন 4টে সেশন তুই পরপর কমপ্লিট করতে পারিস। এবার প্রথম হয়তো জিনিসটাকে দেখতে মনে হবে যে মাত্র 25 মিনিট করে পড়বো, খুব অকাট তো একটা ব্যাপার, 25 মিনিটে কতটুকু পড়া হয়। তো একটা জিনিস মনে রাখবি, যদি তুই ডেইলি বেসিসে স্মল স্মল স্টেপে যাস না, তো বড় সাকসেস কিন্তু দেরিতে আসে, বড় সাকসেস কিন্তু একদিনে আসে না। অ্যান্ড আরেকটা জিনিস জেনে রেখে দিবি, যে আমরা হার্ডওয়ার্ক বলি না, যে ও হার্ডওয়ার্ক করেছে, হার্ডওয়ার্ক মানে কিন্তু এটা নয় যে একজন কেউ ডেইলি একটা 7-8 ঘন্টা পড়লো, একদিন 7-8 ঘন্টা পড়লো, অ্যান্ড নেক্সট 3 থেকে 4 দিন সে একেবারে রেস্ট নিয়ে রেখে দিচ্ছে। হার্ডওয়ার্ক কাকে বলে জানিস? হার্ডওয়ার্ক হচ্ছে কনসিস্টেন্সি। কেউ ধর ডেইলি 2 থেকে 3 ঘন্টা পড়ে যাচ্ছে বা ডেইলি বেসিসে পড়ে যাচ্ছে, সে কিন্তু হার্ডওয়ার্ক করছে। কেউ একজন বললো যে আমি পরীক্ষার আগে তো 12 ঘন্টা পড়ে রেখে দিয়েছি, তারপরে তার আগে আমি সারা বছর পড়িনি, তো সে হার্ডওয়ার্ক করেনি, তার হার্ডওয়ার্কটা মোমেন্টারিলি হার্ডওয়ার্ক বা টেম্পোরারি হার্ডওয়ার্ক, সে পরীক্ষার আগে জাস্ট করে রেখে দিই, তাও ওটাকে হার্ডওয়ার্ক বলে চলে না। কিন্তু সেই স্টুডেন্টটা যে ডেইলি 2 থেকে 3 ঘন্টা করে পড়ে এসছে বা ডেইলি বেসিসে পড়ে এসছে, যে কনসিস্টেন্ট ছিল, সে অ্যাকচুয়াল হার্ডওয়ার্ক করেছে। বিশ্বাস করবি না, 95% স্টুডেন্ট কিন্তু কেবলমাত্র এই কাজটা করতে গিয়ে ফেল হয়ে যায়, করতে পারে না। তো এই কাজটা যদি ডেলি বেসিসে করতে পারিস, 2 থেকে 3 ঘন্টা ডেলি পড়া, জাস্ট 2 থেকে 3 ঘন্টা পড়া, আমার ডেলি 7-8 ঘন্টা কোনো পড়ার দরকারও নেই, আমি 2 থেকে 3 ঘন্টা ডেলি পড়বো, সেটুকু যদি করতে পারিস, তো তাতেই দেখবি 1 সপ্তাহের মধ্যে খুব পজিটিভ খুব রেজাল্টস পাবি। এবার পোমোডোরো করার সময় আমি যেটা বললাম যে কয়েকটি জিনিস আমাদের মাথায় রেখে পোমোডোরো করতে হয়, দ্যাট ইজ কিপ ফোন ইন এরোপ্লেন মোড। যখন 5 মিনিটের ব্রেক পাবি সেখানে কিন্তু মোবাইল কোনোভাবে ইউজ করবি না, বারবার বলে রেখে দিচ্ছি, কারণ মোবাইল যখন আমরা ইউজ করে রেখে দিই। আচ্ছা, আরেকটা ভালো কথা, তোরা যারা মোবাইল ইউজ করিস, বিশেষ করে স্টুডেন্ট লাইফে, তাদের কিন্তু আমি সবাইকে বলে রেখে দেবো, মোবাইলে কিন্তু আই প্রোটেকশন মোড বলে একটা মোড আছে, সেটাকে অন করে তবে মোবাইল ইউজ করবি।
কারণ মোবাইলে যে ব্লু লাইটটা থাকে সেটা কিন্তু চোখের জন্য প্রচন্ড পরিমাণে হার্মফুল হয়ে যায়। তো অনেকের মোবাইলে আই কমফোর্ট বলে আছে, অনেকের ফোনে নাইট শিল্ড বলে অপশন রয়েছে। তো এই অপশনটাকে অন করে রেখে দিয়ে এতে স্ক্রিনের কালারটা একটু ইয়েলো টিন্টের হয়ে যাবে, বাট তোর চোখের জন্য সেটা কিন্তু কম হার্মফুল হবে, সেটা করিস। আর যখন আমরা পোমোডোরো করব তখন কিন্তু আমাদের ফোন কিন্তু এরোপ্লেন মোডে থাকবে। সেকেন্ড জিনিস কি, যে কাজটা তুই করতে চলেছিস সারাদিনে সেটাকে কিন্তু আগে থেকে খাতায় লিখে রাখবি, এবং যখনই সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, সাপোজ ধর আমি বললাম যে আমি এটা লিখে রাখলাম, ইন নেক্সট 25 minutes আই উইল স্টাডি বা রিড বলতে পারিস, আই উইল রিড 2 to 3 pages অফ ফিজিক্স। ধর আমি এই জিনিসটাকে লিখে রেখে দিলাম। যখন আমার এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে না, আমি এর পাশে একটা চেক বক্স দেবো। তুই বলবি এগুলো তো বেসিক বেসিক জিনিস, চেক বক্স দিলে কি হবে? অ্যাকচুয়ালি তুই তোর গোল বা আম, তোর যে এম সেটাকে যখন খাতায়, সাইকোলজি বলে, তুই যখন এইগুলোকে খাতায় লিখতে শুরু করিস তখন কিন্তু সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট দিয়ে রেখে দেয়। শোনো, দেখবি অনেকের ডেস্কে সে লিখে রেখে দেখে যে আই ওয়ানা বি আ ডক্টর, আমি ডক্টর হতে চাই, বা AIR1 বলে এগুলো লেখা থাকে। তো এইগুলো সে এই কারণে লিখে যে ওই জিনিসটা তাকে মোটিভেট করেন, ওই জিনিসটাকে লিখতে, তুই যে আইডিয়াটার কথা ভাবছিস বা তুই যেটা হতে চাস সেটাকে তুই যদি খাতায় লিখিস, তো তার একটা খুব বড় ইম্প্যাক্ট কিন্তু তোর উপর পড়ে। এবার জিনিসটা আরেকটা থার্ড নম্বর, যেটা যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিসের মধ্যে, সেটা হচ্ছে টেক ব্রেক সিরিয়াসলি। তুই যদি 5 মিনিটের ব্রেকে মোবাইল চালাস তাহলে কিন্তু তোর ব্রেন রিল্যাক্স থাকবে না। অ্যাকচুয়ালি মোবাইলে তুই যাই দেখিস না কেন, যা কন্টেন্ট তুই কনজিউম করিস না কেন, সেটা কিন্তু তোর ব্রেনের উপরে একটা ইম্প্যাক্ট ফেলে। তো তুই 5 মিনিটের জন্য মোবাইল স্ক্রোল করতে গিয়ে কখন যে সেটা আধ ঘন্টা হয়ে যাবে বা কখন 1 ঘন্টা হয়ে যাবে বুঝতে পারবি না। তো নিজের কাছে একেবারে এটা মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকবি যে এই যে 4টে সেশন আমরা পরপর করে রেখে দেবো, এটা একটা সেশন হলো, এর যে পরপর আমরা 4টে সেশন করব, সেই 4টে সেশনের মধ্যে আমি মোবাইল অ্যাক্সেস করব না। মোবাইল যদিও অ্যাক্সেস করতে হয়, তো সেটাকে টাইমারের জন্য করব, যে কি টাইম আছে সেটাকে দেখার জন্য। বাট এছাড়া মোবাইলকে ইউজ করে রেখে দিয়ে যে দেখি যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটা বা পুরুষ বলি বা মহিলা বলি যাই হোক না কেন, সেই পার্সনটার মেসেজটা এসেছে কিনা একবার দেখে নি। তো এই কাজটাকে করিস না। আহ, সম্পর্ক তৈরি হয় না কেন, তোরা যে বয়সে আছিস সেই বয়সে থেকে সম্পর্ক তৈরি হয়, সবই হয়, কিন্তু তার সাথে সাথে নিজের ভবিষ্যৎটার দিকেও একটু তাকানোটা জরুরি। দুটোকে নিয়ে পাশাপাশি ব্যালেন্স করে চল, এটাই আমি অ্যাডভাইস করবো, যে দুটোকে নিয়ে ব্যালেন্স করে চলবে। আমি বলছি না যে খালি পড়াশোনাই করতে থাক অ্যান্ড বাদ বাকি সমস্ত দিক থেকে নিজেকে সুইচ অফ করে রেখে দে, না, এটা খুব বোকা বোকা একটা স্টেটমেন্ট আমার নিজের মতে মনে হয়। তো সেই কাজটা করিস না, সব কর, বাট পড়াশোনাটাকে মানে পুরো জিনিসটাকে যদি ভাগ করতে হয় তো 60 to 70% আমার পড়াশোনা হবে, অ্যান্ড বাদ বাকি 30%-এ একটু তো মানে লাইভ যেটাকে বলা হয় সেই জিনিসটাকে আমি উপভোগ করব। তো এখানে এই পর্যন্ত শেষ করে রেখে দেবো। বারবার বলে রেখে দিচ্ছি, এই পোমোডোরো মেথডটা, হ্যাঁ যেটা আছে, আর একটা যেটা মেনটেন কনসিস্টেন্সি। তুই একদিন পোমোডোরো মেথড ইউজ করে পড়লি, নেক্সট দিন থেকে আবার যে কে সেই, তো আদতে কোনো কিন্তু লাভ হবে না। ওকে, তো চেষ্টা করবি ডেলি বেসিসে করার। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি, ডেলি যদি মানে বেসিসে 7 দিন মাত্র যদি এই কাজটাকে করে রাখতে পারিস না, তাহলে 7 দিন পরে এসে এই ভিডিওটার নিচে কমেন্ট করে বলিস যে রেজাল্ট পেয়েছিস কি পাইসনি। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলে রাখতে পারি যে এটা কাজ করবে। একবার করে দেখ, না পেলে 7 দিন পরে ঘুরে আয়, ঘুরে এসে আমাকে জানা যে দাদা কাজ করেনি ভিডিওটা, বা তুমি যে প্রসেসটা বলেছিলে সেই প্রসেসে আমার কিন্তু কোনো লাভের লাভ হয়নি। ওকে, তো আমি বারবার বলে রেখে দিচ্ছি, কনসিস্টেন্ট থাকবি। 5 মিনিটের যে ব্রেকটা আছে, 5 মিনিটের ব্রেকে কিন্তু কোনো মোবাইল ইউজ করিস না। অ্যান্ড সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, 25 মিনিটে যখন তুমি পড়ছো না, 25 মিনিটে টাইমার লাগিয়ে পড়ছিস, ইতিমধ্যে ধর কেউ এসে ডাকলো, তোর মা বললো বা বাড়িতে বাবা বললো বা তোর কোনো সিবলিং আছে, বোন ভাই বোন আছে, সে তোকে বললো যে চল দাদা বা চল দিদি এই জিনিসটা গিয়ে দেখে আসি। সরাসরি তাদেরকে এটা জানিয়ে দে যে এই 25 মিনিট আমি কোথাও যেতে পারবো না। 25 মিনিটের ব্রেকটা কিন্তু খুব সাংঘাতিক। এই 25 মিনিটের স্টাডি টাইমটা, ফোকাস টাইমটা, 5 মিনিটের যে ব্রেকটা আছে সেখানে গিয়ে তুই যা ইচ্ছা কর। হ্যাঁ, যদি খুব এমার্জেন্সি না হলে, তাই বলে এরকম না যে তোর বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে তুই 25 মিনিটের ব্রেকে কোথাও যাবি না, সেটা না। বাট এছাড়া যদি খুব ইম্পর্টেন্ট কিছু না হয়, তাহলে ওই 25 মিনিটের যে টাইমিংটা যেটাতে তুই ফোকাস করছিস, ওটাকে কিন্তু কোনোভাবে ভাঙিস না। ওকে, এইভাবে যদি করতে থাকিস তাহলে দেখ, এই যে থাম্বনেলটা বানানো হচ্ছে না, যে পড়াশোনাতে ফোকাস করতে পারছিস না,
এটা আর থাকবে না। পড়াশোনাতে ফোকাস হবে, ডেইলি স্মল স্মল স্টেপে চলবি, দেখবি পড়াশোনাতে ফোকাস বাড়বে। অ্যান্ড তুই যে জিনিসটা এতদিন ধরে চাইছিলিস যে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো বা এই জিনিসটাকে কমপ্লিট করবো, সেটা খুব ইজিলি কমপ্লিটেড হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। যদি কারোর এই বিষয়ে কোনোভাবে ডাউট থাকে বা আহ, কিছু আরো কিছু জানতে চাস, তো এক তো তোদের কাছে এখন হাতের কাছে মোবাইল আছে, গুগল করে দেখতে পারিস যে হোয়াট ইজ পোমোডোরো মেথড। আদারওয়াইজ ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করিস আমাকে, আমি সেটাকে অ্যান্সার দিয়ে রেখে দেবো। চল, আজকের এই পর্যন্ত, বাই।